নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো 2026 সাল অর্থাৎ নতুন বছরে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা নিয়েই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকেরই সঙ্গে। তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখেছিলে, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হতে চলেছে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি স্থায়ী পদের জন্য পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে এবং তোমাদের কিভাবে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপারেশান নিতে হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবার 40-এর ওপর যারা আবেদন করবে তাদের যদি SC ST OBC কাস্ট সার্টিফিকেট থাকে তারা এখানে আবেদন করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়েই এই নিয়োগ প্রক্রিয়া চলবে। সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যের যে কোনো জেলার যে কোনো ব্লক থেকে মেল এবং ফিমেল, মহিলা এবং পুরুষ সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো 300টির ওপরে কিন্তু পোস্ট রয়েছে, আর প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারির সাথে রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। মানে স্যালারির সাথে অন্যান্য যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড হবে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখানে জানুয়ারি মাস থেকে আবেদনটি শুরু হচ্ছে, মানে নতুন বছরেই কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে। চলো তাহলে তোমরা যারা যারা এখানে আবেদনটি করতে চাইছো, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে তোমরা নিচু পোস্ট থেকে শুরু করে একদম উচ্চতর পোস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে। এখানে কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে তোমাদের জন্য, কি কি বেনিফিট তোমাদের স্যালারির সাথে যুক্ত হবে, এখানে এজ ক্রাইটেরিয়া সহ প্রত্যেকটা ডিটেলস আমি সম্পূর্ণভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। এছাড়া এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। আর তোমাদের আবেদন করবার সময় কি কি অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে আবেদন করতে হবে সেই সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। আজকের এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বহুদিন পর আবার কিন্তু 2026 সালের জন্য রেলওয়ে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করে যাও তাহলে আবেদনটি করবার পর কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তাই বলছি আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সবার আগে সবার প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে রাখবে। তোমরা দেখো RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট 2025-26 সালের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা তোমাদেরকে আসল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো। আসল প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRBর তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আলোচনা করব এখানে ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে মাল্টিপল পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা নিচু পোস্ট থেকে শুরু করে উচ্চতর পোস্ট দেখতে পাবে। এখানে কি কি পোস্ট রয়েছে দেখে নাও। এখানে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর নিয়োগ করানো হচ্ছে, এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হবে, চিফ ল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হবে,
হিন্দি ভাষায় জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ করানো হবে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর নিয়োগ করানো হবে, পাবলিক প্রসিকিউটর নিয়োগ করানো হবে, এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হবে। এছাড়া এখানে আরও অন্যান্য ধরনের পোস্টগুলো রয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু রেলওয়ে গ্রুপ ডি কর্মীও নিয়োগ করানো হবে। তোমরা দেখো এখানে টোটাল কিন্তু 311টি পোস্ট রয়েছে তোমাদের জন্য। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করবে, আবেদনের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকের জন্যই কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এবার দেখো এখানে তোমাদের এজ লিমিট কি থাকতে হবে। এখানে তোমাদের 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে আবেদন করবার জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি এ এবং ওবিসি বি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি যাদের আছে তোমরা এখানে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়টি এখানে পাবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটি কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে ক্লাস 10 মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের প্রত্যেকের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কি পোস্ট রয়েছে, এখানে আবেদনটি করবার আগে তোমাদের পোস্টটা তোমরা দেখে নেবে, তারপরেই তোমরা এখানে আবেদনটি করবে। এখানে তোমরা দেখো প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে স্যালারি শুরু করে এখানে 44,900 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে। এখানে তোমরা জানো একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের স্যালারি দেখতে পাবে এবং স্যালারির সঙ্গে তোমরা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাগুলোও কিন্তু পেয়ে যাবে, যেমন ডিএ, টিএ, এইচআরএ, এই সমস্ত অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে প্রত্যেক মাসে বেতনের সঙ্গে। এবার আমরা আলোচনা করব এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। সবার প্রথমে তোমাদের এখানে রিটেন এক্সাম দিতে হবে, সিবিটি টেস্ট দিতে হবে, মানে কম্পিউটার বেসড তোমাদের এক্সাম দিতে হবে। রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা থাকবে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবার দেখো রিটেন এক্সামে যারা উত্তীর্ণ হয়ে যাবে মানে সিবিটি টেস্টে, তাদের ডাকা হবে স্কিল টেস্টের জন্য, কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপর রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টে যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদের অরিজিনাল প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সেই টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তারপর তোমাদের একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। এই সমস্ত প্রত্যেকটা পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের যাদের নাম মেরিট লিস্টে সবার উপরে থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো রিটেন টেস্টে কী কী সিলেবাস থাকছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য আনবো। সেখানে কি কি সাবজেক্ট থাকবে, কি কি বিষয় তোমাদের পরীক্ষার জন্য তৈরি হয়ে যেতে হবে, সমস্তটাই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা পরীক্ষার ফুল সিলেবাস দেখতে চাইছো। আমি অবশ্যই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আনবার চেষ্টা করব। এখানে 27শে ডিসেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে 21শে জানুয়ারি 2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 20 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2026 রাত্রির 11:59 পর্যন্ত এখানে কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ https://www.rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে। যেহেতু এখানে রিটেন টেস্ট হবে সিবিটি মানে কম্পিউটার বেস তোমাদের টেস্ট দিতে হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের লাগবে। এখানে জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস হিসাবে লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 250 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। তোমরা তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যটা পে করতে হবে।
আবেদনটি শুরু হোক। আমি আবেদনের প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। মনে রাখবে এখানে কিন্তু 21শে জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। 20 ফেব্রুয়ারি 2026 রাত্রির 11:59 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটি এবং তোমার ব্লকের নামটি কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।